রানী শঙ্কৈলের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন উপজেলা প্রেস ক্লাব ১-এর দ্বিবার্ষিক নির্বাচন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন। নিজস্ব প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রানীশংকৈল উপজেলা প্রেস ক্লাব ১-এর দ্বিবার্ষিক নির্বাচনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রানীশংকৈল ডাবতলী মোহাম্মদ মজির চেয়ারম্যান মার্কেটে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডাক্তার নবাব আলী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খায়রুল ইসলাম। নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন অতুল বসাক ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন হাসিনুজ্জামান মিন্টু ও মোহাম্মদ রব্বানী পারভেজ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন লিটন, মোহাম্মদ আবু তাহের ইসলাম, মোহাম্মদ আল মামুন। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহবুব আলম এবং দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ আব্দুল অজিদ দায়িত্ব গ্রহণ করেন। কার্যনির্বাহী ও সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মুক্তারুল ইসলাম মুক্তার, মোহাম্মদ মানিকুজ্জামান মানিক, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ হাসিনুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান সহ আরও কয়েকজন সাংবাদিক। প্রসঙ্গত, গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে রানীশংকৈল উপজেলা প্রেস ক্লাব ১-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সে সময় আহ্বায়ক ছিলেন মোহাম্মদ খায়রুল ইসলাম এবং সদস্য সচিব ছিলেন হাসিনুজ্জামান মিন্টু। পরবর্তীতে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র মুখলিসুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মাহমুদুল নবী পান্না, জিয়া পরিষদের পৌর সভাপতি শরীফুদ্দীন মাস্টার, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তারুল ইসলাম মুক্তার। মাঝে মধ্যে মামুনের কথাগুলো প্রশাসনিক এইরকম আসলে সাংবাদিকরা এমন কোন সংস্থা আছে আমাদের রানীশংকৈলে অথবা সারা দেশে দুর্নীতিতে ছায়ে গেছে আমাদের দেশ। এখান থেকে একমাত্র টেনে বের করতে পারে সাংবাদিক ভাইরাই। কিন্তু আমরা যদি তাদের সঙ্গে যাই আপোষ করি, বিনিময় করি, তখনই কিন্তু আমাদের এলাকার মানুষ বঞ্চিত হয়। তাই আমি আশা করব যে আসলে আমরা যে কেউ আমরা অন্যায়ের কাজে যেন আমরা উন্নতি না করি, বিশেষ করে যে উদ্দেশ্যে এলাকার মানুষ যেন এর সুফল পায়। আজকে এটা গঠিত হয়েছে, এটার উদ্দেশ্যটা যেন ওইভাবে ধারাবাহিকতা যেন বজায় থাকে। পাশাপাশি বিশেষ করে নতুন আমাদের রানীশংকৈল সম্ভবত বেশ কয়েকটি প্রেস ক্লাব, এটা কয় নাম্বার প্রেস ক্লাব আমাদের ৪ নাম্বার লাগিয়ে যায় মানে মোট কয়টা আছে ওইটা বলছি ৪টা, যাই হোক মোট ৪টা প্রেস ক্লাব। এবং আমি আরো একটি কথা বলবো, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব জানাচ্ছি। আজকের এই প্রেস ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঠাকুরগাঁও ৩ জাহিদ ভাই এবং উপস্থিত রয়েছেন রানীশংকৈল উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ। সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দ বোধ করছি রানীশংকৈল উপজেলায় একটি ঐতিহাসিক সেই ২০০০ ঐতিহাসিক যে ২৪ সালের একটি প্রেস ক্লাব উদ্বোধন হয়েছিল, প্রেস ক্লাবের সূচনা হয়েছিল আজকে ২০২৫ সাল। এটিকে আমরা প্রথম ওনারা আখ্যা দিয়েছেন যে এটি প্রথম প্রেস ক্লাব। অত্যন্ত আনন্দ বোধ করছি এরকম একটি প্রেস ক্লাব আমাদের এখানে আরো ২-৩টা আছে। এটি থাকাটাও একটা গতানুগতিক, সেটি ভালো। আমি জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে একটি জিনিস দেখেছি, যখন অনেক মূল স্ট্রিম মিডিয়া ভয় পেয়েছিল সংবাদ কাভার করতে, যখন আমাদের কর্মসূচি আমরা 14 দফা থেকে 9 দফায় নিয়ে আসি, 9 দফা থেকে 1 দফায় নিয়ে আসি, 3 দফায় নিয়ে আসি, যখন অনেক মিল স্ট্রিম মিডিয়া